আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো মা মেয়ের গল্প চ্যানেল থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকাল থেকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। এই তো আজকে সকালে সিম্পল একটু নাস্তা, চা, বিস্কুট, রুটি। এটা আমাদের কমন নাস্তা, সবসময় এই নাস্তাটাই খাওয়া পড়ে। তবে অনেক সময় মানে বাসি তরকারি থাকে কিংবা অনেক সময় থাকে না। তো তরকারি থাকলে তরকারি দিয়ে খাওয়া হয়, আর নাইলে চা দিয়ে খাওয়া হয়। চা তো প্রতিদিন লাগেই, সাথে মুড়ি না হলে তো জমেই না। যাই হোক, অফ ক্যামেরাতে হালকা পাতলা নাস্তা করে একটু চলে যাব হসপিটালে। ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাই ছেলেকে নিয়ে হসপিটালে একটু যাব। যাই হোক, এখন কিছুদিন যাবৎ ছেলে আর কি খাওয়া দাওয়া করতে পারছে না। খেলে হঠাৎ হঠাৎ বমি বমি ভাব আসে, আর বুক জ্বালা পোড়া করে। এই জন্য ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার আমি দেখিয়েছি, দেখার পরে একটা টেস্ট দিয়েছে, এক্স রে দিয়েছে। তো এটা করতে এখানে আসলাম। এসে এখন দেখি ভিড়। তারপর একটু বসে আছি, সিরিয়ালে আছি। সিরিয়ালে থেকে তারপরে একটা এক্স রে করে বাসায় আর কি আসতে আসতে আমার প্রায় বিকাল হয়ে গেছে। ওখান থেকে আসতে আসতে সকালে গিয়েছিলাম, রান্নাবান্না হালকা পাতলাই করে গিয়েছি, যেহেতু বাসায় শাশুড়ি মা মেয়ে আছে, তারা খাওয়া দাওয়া করবে। আজকে মেয়েও শরীরটা একটু ভালো যাচ্ছে না, স্কুলে আজকে যায়নি। বলছে যে মা, আমি স্কুলে আজকে যাব না, আমি বাসায় বান্ধবীর কাছ থেকে পড়াটা নিয়ে আমি বাসায় পড়ব। তো চিন্তা করলাম না, কিছুদিন যাবৎ কিন্তু এতটাই গরম পড়ছে, বাচ্চারা কিন্তু স্কুলে যাওয়ার সময় খুবই আর কি গরম অস্থিরতা ভাব লাগে। এই কারণে কিন্তু স্কুলতে আসার পরে বাচ্চাদেরও অবস্থা খারাপ হয়ে যায়। তারপর এই জন্য মেয়ে বলছে আমি কি থাক, আজকে যাওয়া লাগবে না। বাসায় এসে বিকেলে খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েছিলাম। শুয়ে তারপর এই তো সন্ধ্যার একটু আগে আমি আবার একটু ভাগ্নি জামাইয়ের জন্য, ভাগ্নি জামাই চলে যাবে 2 দিন পরে। তো চিন্তা করলাম, ভাগ্নি বলছে যে মামি আমার হাজব্যান্ডের জন্য একটা কেক বানাও, সে তোমার হাতে কেক খাবে, সে তো খায়নি। তো চিন্তা করলাম, যাই হোক, ভাগ্নি যেহেতু বলেছে, 2 দিন আগেই বলেছিল, তো এই জন্য আর কি চিন্তা করলাম যেহেতু বলেছে একটু, তাই তো মানে বানিয়ে তো খাওয়াতেই হবে। তারপর সেই ভাবনা সেই কাজ। হাতের করা জিনিস কিন্তু মজার স্বাদই আলাদা, আর হাতের জিনিসের মতো মানে পরিপূর্ণ একটা স্বাদ কোথাও থেকে আসে না। যাই হোক, এই তো আমি এখানে 3টা বড় বড় সাইজের ডিম নিয়ে তারপর ডিমটার ফর্ম করে, এই যে দেখেন কি সুন্দর করে ফর্মটাকে রেডি করেছি। রেডি করে আমি এখানে কিন্তু ডিমের ফর্মটা যাতে না বসে যায়, আমি আলতো করে যে শুকনো উপকরণগুলো আছে, সামান্য আধা কাপ ময়দা দিয়েছি। আধা কাপের থেকে কিছুটা কম হবে, 3 চামচ পরিমাণ কম হবে শুকনো উপকরণ দিয়ে। এটা সবাই জানেন, এখন সবাই কিন্তু কেক বানাতে পারেন বাসায়। আর যদি আপনারা রেসিপিটা চান আমি অবশ্যই দিব। তারপর এই তো সুন্দর করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে একটা মোল্ড নিয়ে, মোল্ড এটা বলতে এটা আমার বাসারই পুরনো একটা সসপ্যান। এটার মধ্যে আমি আরও আগে কেক বানিয়েছি, পুডিং বানিয়েছি, অনেক কিছু বানিয়েছি, জেলি পুডিং বানিয়েছি। এটার মধ্যে সবসময় করি, কিন্তু এটার মধ্যে রান্নাবান্না কিছু করা হয় না, শুধু খালি এই কেক পুডিং বানাতেই আমি রাখি। যাই হোক, তারপরে তো মোলটার মধ্যে আমি একটু তেল দিয়ে, হাত দিয়ে কাগজ বিছিয়ে, লেখালেখির যে কাগজ আছে এগুলা বিছিয়ে আমি সুন্দর করে কেকটা দিয়ে আমি তো ওভেনে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখেন আমার কেকটা কি পরিমাণ যে ফুলেছে। যে আমার মোলটা আছে ওটা কিন্তু একেবারে ভরে, মানে ওটা সমান সমান হয়ে গেছে, এতটাই সুন্দর হয়েছে। এই তো কেকটা পুরোপুরি মানে একেবারেই সুন্দর পারফেক্ট হয়েছে, কোনো দিক দিয়ে মানে পোড়া লাগেনি, খুবই সুন্দর হয়েছে। যাই হোক, কেকটা আমি এখন নামিয়ে ফেলবো, একটু গরম থাকা অবস্থায় মানে নামাবো, যাতে কেকটা একটু চুপসে না যায়। এই জন্য এখন লাইনটা অফ করে দিলাম। অফ করে যে ভিতরে রেখে দিয়েছি যাতে গরম জিনিসটা একেবারে পায়। তারপর আমি কেকটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি আবার এখানে ক্রিম আবার আগে থেকে আমি ফ্রিজ থেকে ভিভো যে হুইপ ক্রিমটা আছে, ভিভো না, এটা ট্রপিক্যাল যে ক্রিমটা আছে ওটা আগেই আমি নামিয়ে ফেলেছি। একেবারেই সুন্দর পারফেক্ট হয়েছে, মানে কোনো অংশ কম আর মানে হয়নি, মানে একখান্দা কিংবা নিচা কিংবা ঢালু এরকমটাও হয়নি। যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা কোনো অংশ কোনো কথা বা কাজ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আছেন
এখনও পর্যন্ত আর কি একটা লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। এই তো দেখেন আমি কেকটা যখন আর কি ঠান্ডা হয়েছে তারপরে কেকটা মোল্ড আউট করে নিয়েছি। দেখেন কি পরিমাণ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মানে আমার দেখেই আমার কেক ভালো লাগছে। আগে না কেক বানাতাম যখন একটু একটু মানে থাকতো, মানে ফুল তো কম, তা এখন আস্তে আস্তে কেকও খুব সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ কেক খেয়ে সবাই প্রশংসা করছে, দেখেন কি সুন্দর পারফেক্ট হয়েছে, মানে এতটাই ভালো হয়েছে, মানে কি বলবো, আমার কেক আমার দিকেই ভালো লাগছে। নিজের প্রশংসা নিজে না করলে কি হয় বলেন। তারপর এই তো আমার জীবনে অনেক মানে অনেক গল্প আছে, যেহেতু মা মেয়ের গল্প চেনেন, আমার জীবনে অনেকই গল্প আছে। আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। জীবনে অনেক কিছু করতে চেয়েছি, কিন্তু কোনো কিছুইভাবে করা হচ্ছে না, কিংবা করতেও পারছি না। যাই হোক, এই তো কেক আমি বানাতে পারি বিয়ের আগে থেকেই, কিন্তু আগে যেরকমভাবে বানাতাম এখন আরও সুন্দর হতো, মানে এখন আরও সুন্দর হয়। যাই হোক, এই তো আমি এখানে যেই ক্রিমটা রেডি করেছি, ক্রিমটা রেডি করে আমি এখানে যে হোয়াইট চকলেট ওটা আমি গুঁড়ো গুঁড়ো করে, মানে এটি বিটার দিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে তারপরে ক্রিমটার উপরে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখানে মোটা করে আর কি লেয়ারটা করেছি। যেই এটা কেকটা মোটা হয়েছে এটা কিন্তু মানে 3টা লেয়ার করা যেত, কিন্তু আমি 3টা লেয়ার করিনি, যেহেতু বাসায় খাবো 3টা লেয়ার করার দরকার নেই। আমার নাতনি, এই তো আমার এই যে ভাগ্নির মেয়ে, মানে আমার নাতনি দাঁড়িয়ে আছে কখন কেক বানাবো, কখন খাবে, মানে ও এতটাই পরিমাণ খুশি। ক্রিমের পরিমাণ কম দিয়েছি, ক্রিম কম ছিল বাসায়, এই জন্য কম দিয়েছি। তারপর এই যে সাইডের যে লেয়ারটা এখানে কম দিয়েছি, মানে আমার ভাগ্নি জামাই ক্রিম ততটা খায় না, এই জন্য কম দিয়ে একটু আর কি ডেকোরেশন করে, মানে ফুল দিয়ে পুরোটা ভরট করে দিয়েছি। সিম্পলি ডিজাইনটা রেখেছি। আর কি হয়েছে, ক্রিমটা আমার মানে নামিয়ে আমি রাখিনি, মানে ফ্রিজে একটু রাখলে হয়তো বা একটু জমাটটা বাড়তো, এই জন্য আর কি ক্রিমটা একটু গলে গলে যাওয়ার অবস্থা এরকম হচ্ছে। যাই হোক, কোনো সমস্যা নেই।